পাহাড়ের ভাঁজে ভাঁজে সূর্যমুখীর হলুদ আভা, যেন অন্যরকম এক সৌন্দর্য। রাঙামাটিতে সূর্যমুখী ফুলের এক একটি বাগান যেন এক একটি বিনোদন কেন্দ্র। রীতিমতো টিকিট কেটে বাগান দেখতে আসছেন পর্যটকরা। ঢল সামলাতে হিমশিম খেতে হচ্ছে বাগান মালিকদের। সূর্যমুখীর চাষাবাদ পাল্টে দিয়েছে এলাকার চিত্র। দূর থেকে দেখে মনে হয় যেন হলুদ কার্পেট বিছানো। পাহাড়ের ভাঁজে ভাঁজে সৌন্দর্য ছড়াচ্ছে সূর্যমুখী ফুল। রাঙ্গামাটি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে কুতুবছড়ি বাজার। এর পাশে কৃষি বিভাগের সহায়তায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে সূর্যমুখী ফুলের বাগান। এক একটি বাগান যেন এক একটি বিনোদন কেন্দ্র। জনপ্রতি ৩০ টাকার প্রবেশ টিকিট করার পরও দর্শনার্থীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বাগান মালিক। প্রতিদিন মানুষজন এজন বেরান্দি মেরে ঠিয়া দি যান সের পাঁচশত হাজার মূল্য নয় দিয়া মানুষ নিতু এজন চা সুন্দর বেলা দেখুন সুন্দর নিয়ে ঠিঙা দি যান। বাগাইছড়ি, লংদু, রাজস্থলী সহ বিভিন্ন উপজেলায় সূর্যমুখী ফুলের ছোট ছোট অনেক বাগান। দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। কেউ ব্যস্ত সৌন্দর্য উপভোগে, কেউ ব্যস্ত টিকটক করতে। পাহাড়ে হলুদ আভায় মুগ্ধ দর্শনার্থীরা। অনেকজনে ফেসবুকে সূর্যমুখী ফুলের বাগানে ভিডিও বানায়, আর আমরাও আজকে চলে এলাম আর কি। আমরা ভিডিও বানাই, কন্টেন্ট বানাই, রিলস বানানোর জন্য আসছি এখানে। মনের মধ্যে একটু আলাদা প্রশান্তি সৃষ্টি হয় আর কি। তার জন্য এই সূর্যমুখী বাগানে ঘুরতে আসা। পরিবারের সবাইকে নিয়ে আসছি, অনেক আনন্দ করছি, ছবি তুলছি, টিকটক করছি। রাঙ্গামাটিতে ৭০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ৩০ হেক্টর কম। বাণিজ্যিক চাষাবাদ বাড়লে পাহাড়ে তেলের চাহিদা পূরণের পাশাপাশি চাষিরা লাভবান হবে বলছে কৃষি বিভাগ। ২০০ বিঘা জমিতে প্রণোদনা দিয়েছি। এখানে চাষিদের যেটা মূল সমস্যা আর কি, সূর্যমুখীতে প্রচুর সার লাগে, প্রণোদনাতে খুব কম পরিমাণ সার দেওয়া হয়। তেল নিষ্কাশন ক্ষেত্রে ওনারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন এবং প্রতিটি ইউনিয়নে যদি একটি করে তেল নিষ্কাশনের যন্ত্র দেওয়া হয় তাহলে আমাদের কৃষকদের জন্য অনেক উপকৃত হবেন। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।